জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু, রোজের মতো আজকেও আপনাদের সামনে আবারও নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আপনার কাছে যদি কৃষ্ণকালী মায়ের ভিডিওটি পৌঁছে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আর একটু শেয়ার করার চেষ্টা করবেন, যাতে কৃষ্ণকালী মায়ের গুণগান সব জায়গায় ছড়িয়ে যায়। তো চলুন, এখান থেকেই আমার ভিডিওটি স্টার্ট করলাম। দেখতে থাকুন আজকের ভিডিও। আমি নিয়ে এসেছি আমাদের মা যে জীবন্ত কৃষ্ণকালী মা, সেই প্রমাণ হাতে নাতে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা স্ক্রিনে চোখ রাখবেন আর আমার ভয়েস শুনতে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই আশা করি আপনারা সব সময় পাশে থাকবেন। আমাদের মা যে জীবন্ত চলন্ত, সেটা আপনাদের কাছে আগেও প্রমাণ দিয়েছি, আজকে আবারও প্রমাণ পেলেন। কিভাবে সেটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমাদের মা সত্যিই জীবন্ত। সব কিছু শুনতে পান তিনি, ওপরে বসে বসে সব কিছু দেখতে পান। সেই প্রমাণ হাতে নাতে নিজের চোখে দেখবেন। বিশ্বাসই করা যায় না, এরকম প্রমাণও হতে পারে কি? হ্যাঁ, অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এরকম ধরনের ঘটনা প্রত্যেক দিন প্রত্যেকটা সময় ঘটে ভক্তদের সামনে। ভক্তরা নিজের চোখে দেখতে পান জীবন্ত কৃষ্ণকালী মাকে। আমরা সবাই কিন্তু একজনের জন্য চোখে জল ফেলে থাকি, তাকে না চোখে দেখে না অনুভব করে তার জন্যে চোখের জল ফেলে থাকি, ভক্তি ভরে ডাকি তাকে, কিন্তু আমরা কখনোই তার দেখা পাই না। সেটা তো বিশ্বাস করেন, কিন্তু তিনি যে আছেন আমাদের এই ধরাধামে, কেউ যে আছেন আমাদের সাথে সব সময়, সেটার প্রমাণ কিন্তু আমরা প্রতিটা পদক্ষেপে পেয়ে থাকি। কারোর মাধ্যমে পেয়ে থাকি, আবার নিজের চোখে দেখতে পাই কেউ সেটার পেয়েছে উপকার, সেই বিষয়। আজকে আমি সেটারই হাতে নাতে প্রমাণ দিয়ে দেব যে মা কিভাবে আছেন। আরও একটা বিষয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, যেটা হলো আমাদের মহাদেব এসেছেন আমাদের মায়ের মন্দিরে। যেখানে মা আছেন সেখানে তো আমাদের মহেশ্বর থাকবেনই, তাই না? সেই মহেশ্বর আমাদের মন্দিরে এসেছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তিনি স্বয়ং বিরাজমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে বসে আছেন। আর সেই মহেশ্বরেরই স্নানযাত্রা আপনাদের দেখাবো। দেখতে থাকুন, চোখ রাখুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেকটা বাকি পড়ে যাবে দেখার। আজকের দিনটা ছিল রবিবার। রবিবার দিন যেসব যাত্রীর ভিড় হয় সেগুলো কারা জানেন? হয়তোবা শনি মঙ্গলবার প্রচুর পরিমাণে ভক্তের ভিড় হয়ে থাকে, তবে রবিবারও যে ভিড় হয়ে থাকে সেটা আপনারা কি জানেন? জানেন না। কেন বলুন তো? সেটা মা প্রকাশ করেন না। রবিবার দিন ভিড় হয় সেসব মানুষরা আসেন যারা সার্ভিস করে থাকেন, চাকরি, স্কুল টিচার, অনেক রকম যারা সরকারি আওতায় আছে, তাদের ছুটি থাকে অনেকটা সময় রবিবারই। সেই রবিবারই এই সকল ভক্তরা ভিড় করে থাকেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আজকেও তাই হয়েছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর পরিমাণে ভক্ত এসেছে। আর সেই সকল ভক্তদের মধ্যেই কেউ একজন আমাদের মহাদেবকে দিয়ে গেছেন আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে। তবে এটা মায়েরই ইচ্ছে। কৃষ্ণকালী মা যদি না চাইতেন, তাহলে মহাদেব কি আসতে পারত কৃষ্ণকালী মায়ের মন্দিরে? হ্যাঁ, এসেছেন। তেনারই স্নানযাত্রা আপনাদের দেখাবো। মা আরও কিছু কথা বলেছেন, সেগুলো স্ক্রিনের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি বলে রাখি, মায়ের এই যে রবিবারে মন্দির ভিড় হয়, এর আর একটা কারণও আছে।
সেই কারণটা কি জানেন? সে কারণটা হলো সোমবার দিন মা কিন্তু মন্দিরে আসেন না। এটা আপনারা জানেন, আজকেও আমি জানিয়ে দিলাম। রবিবার এই কারণেই ভিড়টা হয়। কেন? সোমবার দিন ভক্তরা আর আসতে পারবে না, আসবে তবে মঙ্গলা মায়ের ত্রিশূল ছোঁয়ানো তাদের হবে না। ত্রিশূল ছোঁয়াতে গেলে তাদেরকে মঙ্গলবার আসতে হবে, অপেক্ষা করতে হবে আরও একদিনের। তাই সোমবার দিন বন্ধ থাকার জন্য রবিবার দিন এত পরিমাণ ভক্তের ভিড় হয়ে থাকে। তেনারা জানেন সোমবার দিন ভক্ত দেখা বন্ধ থাকবেন। যারা উপকার পেয়েছেন তারা আসেন শুধুমাত্র সোমবার দিন পুজো দেওয়ার জন্য। ভক্তরাও আসেন অনেক দূর দূর থেকে, তবে ওই দিনে মায়ের দেখা পাবেন না, মায়ের ত্রিশূলের ছোঁয়াও পাবেন না। তাই যারা দূরে থাকেন তাদের জন্য এই বার্তা, সোমবার দিন আসবেন না, দরকার হলে মঙ্গলবার দিন আসুন। তা না হলে আগের দিন একটা প্ল্যান করে নিন যে আমরা রবিবার দিন চলে যাব। রবিবার এই কারণেই প্রচুর পরিমাণে ভিড় হয়। সোমবার দিন মা বাড়িতে বিশ্রাম নেন, সেটা অনেক আগের ভিডিওতে বলেছি, আবারও একবার বলে দিলাম। অনেক ভক্তরা জানেন না, যারা দূরে থাকেন, কোন দিন খোলা থাকে, কোন দিন বন্ধ থাকে, কোন দিন মা ত্রিশূল ছোঁয়ান, কোন দিন মা ত্রিশূল ছোঁয়ান না। সেগুলো এই ভিডিওর মাধ্যমেই অনেকে জেনে থাকেন। তাই আমি বলেই দিলাম, এর আগের ভিডিওতেও বলেছি, এখনও বলে রাখছি, সোমবার দিন মা বাড়িতে বিশ্রাম নেন। আর বাড়িতে অ্যালাউ নেই কারোর, কোনো ভক্ত বাড়িতে যাবেন সেটা কিন্তু মঙ্গলা মা পছন্দ করছেন না। কারণ প্রচুর পরিমাণে ভক্তরা না মন্দিরে পেলেই মায়ের বাড়িতে চলে যান, তাই জন্য বারণ করে রেখেছেন। তো চলুন মায়ের মুখে কিছু কথা শুনি, সেগুলো শুনলে বুঝতে পারবেন মা জীবন্ত। ব্যাস এইটুকু দিলেই হবে। আমি যেন তোমার এই রাঙা চরণে জন্মান্তরে যে আলতা পড়াচ্ছি সেটা যেন পড়াতে পারি, তোমাকে যে খাওয়াচ্ছি, শাড়ি পরাচ্ছি, মালা পরাচ্ছি, সেটা যেন আমি করতে পারি। মা, এখান থেকে আমাকে বঞ্চিত করো না মা, বঞ্চিত করো না। জয় কৃষ্ণ, জয় মায়ের জয়। সোনামাকে হান্ডি খাচ্ছি দেখবে, সোনামা পুরো হেলেছে। আমার একটা পোস্ট করা আছে, দেখবে পুরো সোনামা হেলছে এরকম। একদিন একটা ভক্ত আমাকে মালা দিয়েছিল। মা আমাকে প্রত্যেকদিন মা বলতে, এই যে মালা পরা নিলে এত কটু কথা বলে না, আমি কোনোদিনই মালা পরতে চাইনি মা, কোনোদিন না, আমি কোনোদিন মালা পরতে চাইনি। মা স্বয়ং আমাকে বলতো তুই একটা মালা পরে আমাকে পুজো করতে বসবি। আমি পড়তে চাইনি মা, আমি মালা পড়তে চাই না। আমি কাউকে বলিও না যে আমাকে প্রণাম করো, আমি বারবার বলি মাকে প্রণাম করো। ঠিক একদম চন্দ্রমল্লির কাছে সাদাতে খয়রিতে দুটো মালা এনেছে দিয়ে, তখন নতুন মা এই মা আসেনি, সোনা মা তখন ছিল। দি মালা দুটো দিয়েছে, পুরো একদম এরকম ভর্তি করে মাকে মালা পরিয়েছে। দি মা সামনে তখন ছাদেতে, তখন অল্প ভক্ত আসতো, ভক্তের কথা বলতে সময় পেতাম। এখন তো কোনো ভক্তের কথা শুনিয়ে না বলতে পারি না, বুঝতেই পারছো এত ভক্ত হয়, নিজেরও কষ্ট হয়। দিয়ে মালাটা উনি আমাকে দিলেন, আমি মাকে সোনা মাকে মালাটা পড়েছি, এক ভর্তি মালা দিয়ে আমাকে ওই মা জোর করে পড়ে দিচ্ছে, পড়বো না, জোর করে পড়েছে। দিয়ে আমার না কেমন কেমন লাগছে, দেখ তুই কোথায় আর আমি কোথায়, তুই কোথায়, তো তুই রাজরানী মহারানী, মালা তোকে সাজায়, আমার কি সাজায়, আমাকে পড়াতে বলছিস। কিন্তু অনেকে জানে না মায়ের সাথে আমার অন্তরে কথা হয়, অনেকে সাথে জানে না। দিয়ে সেই মালাটা আমি কি করেছি, খুলে দিয়েছি। আমি খুলে তুলসী মন্দিরতে একদম এরকম করে রাখছি। আমি খুলছি, আমাকে বলছি খুলিস না, আমি কিন্তু খুলে দেবো, খুলিস না, আমি কিন্তু শোনা মা, খুলিস না, আমি কিন্তু খুলে দেবো। দিয়ে মালাটাকে আমি সঙ্গে সঙ্গে এরকম করে খুলে তুলসী মন্দির রেখেছি। ও আমাকে সোনামা বলছে আমি কিন্তু খুলে দেবো। আর ঠিক মায়ের যে এত মালা, একটা সেই মালার দৃশ্যটা ভিডিওটা দেওয়া আছে। মালাটা সুসুর সুসুর করে খুলছে, এমনি এমনি এমনি, ওই দৃশ্য যারা দেখেছে গায়ে কাঁটা দিচ্ছে। ওই ভিডিওটা আমার আছে দেখি মা, মালাটা পুরো ওই মালাটা ওর সঙ্গে রজনীগন্ধা ফুলে মালা এলো, রজনীগন্ধা ফুলে মালাটা গেছে গেল, আমি যে মালাটা খুলেছি সেম সেই মালাটাই খুলে। আবার মা দুবার কেঁপেছে এই মা, ওইখানে যারা দেখেছে অর্ডার, মা দুলছে এমনি করে, আমি আরতি করছি মা এমনি করে দুলছে। ভক্তরা বলছে মা দুলছে দুলছে, আচ্ছা মা দুলছে, কোথায় দুলছে, মা দুলেছে দুলছে। কে বলছে মা নেই,
মা বিন্দুতে বিন্দুতে আছে, পরমাংশতে পড়েছেন। মাকে আমরাই ডাকার মতো ডাকতে পারি না, মা এই বিন্দুতে বিন্দুতে মা রয়েছে। মা আপনারা শুনতেই পেলেন মঙ্গলা মা নিজের মুখে কি বললেন। সত্যিই মা আছেন। এ দেখুন, আমি যে বলেছিলাম আমাদের মহাদেবকে স্নানযাত্রা দেখাবো, স্নানযাত্রা করাচ্ছেন আমাদের মঙ্গলা মা, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।